আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোথায় এসেছি অলরেডি সবাই দেখে ফেলেছেন। স্বপ্ন দেখেছিলাম কিন্তু কল্পনা করিনি আজকে আমি যে দুইটা মানুষকে আমার সাথে করে এই আমার সুন্দর মুহূর্তে নিয়ে এসেছি তাদেরকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার এই সুন্দর মুহূর্তে তাদেরকে সঙ্গী করতে পেরে খুব ভালো লাগছে। একদিন হুট করে কল আসে আমি নাকি রাধুনী কীর্তিমূর্তি অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছি। আমি ভাবছি আমি ছোট একটা খেলোয়াড়, আমার কোনো অ্যাচিভ সেরকম ভাবে নাই, কে আমার নাম নমিনেট করলো। তো হোটেলের ভিতরে আমাকে দেখে আমি তো আবেগে আপ্লুত হয়ে গেছি। নিজের ছবি কখনো এইভাবে দেখতে পাবো কল্পনা করতে পেরেছিলাম না। ফার্স্টে ঢোকার আগে আমার ছবি দেখি তাই সেখানে চলে যাই, আর এখন সেখান থেকে ভিতরে চলে যাব আমরা। তাহলে ঢোকার গেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তারা কত নিখুঁতভাবে এই কাজটি করেছে আমাদেরকে সম্মান জানানোর জন্য। আমি তো মহা খুশি যে এখানে আসতে পেরে। এত বড় একটা মঞ্চ, আর শুধু আগে টিভিতেই দেখতাম, এখন সামনে থেকে নিজেকে দেখতে পাচ্ছি এখানে। আমরা স্পেশাল গেস্ট ছিলাম তাই আমাদেরকে সাথে করে নিয়ে এসে ভাইয়া বসিয়ে দিল। ঢুকতেই দেখি যে গান হচ্ছিল, আর এখন আমি ভাবলাম একটু ঘুরে আসি। তো এই সাইডেও দেখছি আমার নাম, আর এই আপুটা সাংবাদিকতায় নমিনেশন পেয়েছিল। যেহেতু অনুষ্ঠান শুরু হয় নাই তাই ভাবলাম যে চারি সাইডটা একটু ঘুরে দেখি। এই যে দেখেন চারি সাইডে শুধু আমাদের চারজনেরই ছবি। আজকের এই অনুষ্ঠান তো মূলত আমাদের চারজনকে নিয়েই। কীর্তিমূর্তি ক্রীড়াবিদ 2024 নাইমা খাতুন। দেখে আনন্দ লাগছে। আন্টিরা যখন জানলো আমি উইনার তখন আমার সাথে তারা ছবি তুলতে চাইলো। ছবি তোলার শেষে যে যার মতো সিটে বসে গেলাম, আর এর মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমে ডান্স দিয়ে শুরু হয় এই প্রোগ্রাম, তারপরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিষ্ঠাতার জীবন কাহিনী দিয়ে শুরু হচ্ছিল। তাদের গল্প শুনে খুব ভালো লাগছিল, আর তার বউ যে এতটা সাপোর্টিভ। ওনার স্টোরি দেখানোর পরে আমাদের স্টোরি দেখানো শুরু হয়, আর আমার স্টোরিটা ছিল যদিও শেষে, তার জন্য আমি অ্যাড করে দিয়েছি, আগের ভিডিওগুলো করি নাই। তো চলুন দেখা যাক আমার ভিডিওটা। জানেন খুব আনন্দ লাগছে, বড় স্ক্রিনে আমি এখানে বসে আছি আমার মা আর হাজব্যান্ডের সাথে, আর সেখানে বসে আমি আমার সফলতার গল্প শুনছি। এটা আমার জন্য কিন্তু অনেক বড় পাওয়া। অনেকের কাছে হয়তো হতে পারে যে কি এমন পেয়েছো, কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। এখানে কিন্তু শুধু নমিনেট হলেই আসা যায় না, নমিনেট হওয়ার পরে আপনার সিভি এবং আপনার যেসব অ্যাচিভ সেগুলো তারা নিবে, আর সেগুলো সারা বাংলাদেশ থেকে তারা কালেক্ট করে। সারা বাংলাদেশে অনেকেই সিভি জমা দেয়, আর সেইখান থেকে সারা বাংলাদেশের মধ্যে একজনকে সিলেক্ট করে ক্রীড়াবিদ হিসাবে, আর সেটা হচ্ছে আমি হয়েছি। আমি চিন্তাই করেছিলাম না যে আমি হব আর কি, আমি শুধু জাস্ট দোয়া করেছিলাম যেন আল্লাহ, আমি নমিনেশন পেয়েছি যেহেতু আমি যেন পুরস্কারটাও পাই। তো আল্লাহ আমার মনের কথা রেখেছে, আল্লাহর কাছে শুক্রিয়া। দেখেন আমার মাকে বড় স্ক্রিনে দেখাচ্ছে, আর কয়দিন পর টিভিতে দেখাবে, নারী দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে দেখাবে, আর আমি টিভিতে দেখবো আমার মাকে। ভাবতেই অবাক লাগছে, আম্মু আমার গল্প বলতে গিয়ে কান্না করে ফেলেছিল, আর এটা দেখে প্রায় সবাই কান্না করেছিল ওখানে। আমি ঢাকায় অনেক দিন থেকে আসি এবং ঢাকাতে অনেক দিন থেকেছি বলতে গেলে, কিন্তু আম্মুকে কখনো নিয়ে যাওয়া হয়নি। এই প্রথম আম্মুকে নিয়ে ঢাকা শহরে এসেছি, তাও আবার এত বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেখানে তার মেয়েকে সম্মান জানানো হচ্ছে, যেখানে আরো কত মানুষ ছিল যারা তার মেয়েকে অসম্মান করেছে সে কারাতে খেলোয়াড় বলে, কিন্তু এই মঞ্চে তার মেয়েকে সবাই সম্মানিত করছে। এত এত বড় বড় মানুষ। এই দিনটাই তো চেয়েছিলাম যে আমার আম্মু এই দিনটা দেখুক। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার আম্মুকে এই দিনটা দেখাতে পেরেছে। রাধুনী স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে অনেক অনেক ধন্যবাদ যে মেয়েদেরকে আপনারা এত সম্মান দেন। এভাবে মেয়েদেরকে অনুপ্রাণিত করবেন আশা রাখি, আর এভাবে মেয়েদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখানে চাইলে আপনারাও নমিনেট হতে পারবেন। রাধুনী পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে আপনারা চোখ রাখবেন। নারী দিবস উপলক্ষে প্রতি বছরই তারা এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে। ফেসবুকে পোস্ট দেয় যে আপনারা যদি নমিনেট করতে চান তাহলে আপনাদের সিভি তাদেরকে জমা দিলে তখন তারা সারা বাংলাদেশের মধ্যে আপনাকে চয়েস করবে যদি তাদের মনে হয় যে আপনি এটা পাওয়ার যোগ্য। আর জমা দেওয়ার পরে যদি নমিনেট না হন এতে মন খারাপ করবেন না, কোথাও না কোথাও আপনি কারো না কারো কাছে সম্মানিত। আমার কথা আর স্টোরি একসাথে দিয়ে ফেলেছি, আসলে দুইটাই শুনবেন আশা রাখি। আমার এই প্রতিবেদনটি তাদের মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে। তাছাড়াও মাছরাঙা টেলিভিশনের অনলাইন পেজে ওরা পাবলিশ করে,
হয়তো নারী দিবস উপলক্ষে সেই দিনকেই করবে। আর মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে নারী দিবস উপলক্ষেই। ছিল না, নাইমাকে আমি দীর্ঘ 6 থেকে 7 বছর যাবত চিনি। জানেন আমার হাজবেন্ড, আমি যখন পুরস্কার নিয়ে আমি আমার বক্তৃতা দিলাম আর নিচে নেমে আসছিলাম, তখন সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল। এই মুহূর্তটা যদিও ক্যাপচার করতে পারি নাই, কিন্তু ফিলিংসটা বোঝাতে পারবো না। আমার যে কি শান্তি লাগছিল যে আমার মায়ের পাশাপাশি আমার স্বামীকে পেয়েছি, যে আমাকে বাকিটা জীবন সাপোর্ট দিয়ে যাবে। প্রত্যেকটা নারী এরকম সাপোর্টিভ হাজবেন্ড পাক, তাদের শক্তি হোক সামনে এগিয়ে যাওয়ার। চাবিকাঠি তার অদম্য মনোবল। নিজের স্টোরি দেখে নিজের চোখেই কেন জানি পানি চলে আসছিল। পুরনো সেই স্ট্রাগলের দিনগুলোতে ফিরে গেছিলাম এক মুহূর্তের জন্য। যেরকম অবস্থা, মেয়েদের সেফটি সেরকম নাই বললেই চলে। যে কোনো জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মেয়েদের জন্য। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে কারাতে কৌশল বা নিজের সেফটির জন্য এসব শিখে রাখা উচিত। নাইমা খাতুনের গল্প শুধু তার নিজের নয়, এটি প্রতিটি মেয়ের গল্প যারা স্বপ্ন দেখে বড় হতে। তিনি বিশ্বাস করেন মেয়েরা যদি চায় তারা পারে সবকিছু। কখনো কল্পনা করিনি আমাকে নিয়ে কেউ প্রতিবেদন বানাবে আর এত সুন্দর হবে প্রতিবেদনটা। গল্প শেষে আমাকে ডেকে নেয় আমার পুরস্কারটি নিতে। আমি এক নিমিষেই থমকে গেলাম যখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। তারা যখন কথা বলছিল তখন একটু স্বাভাবিক হতে পেরেছিলাম। জিজ্ঞাসা করছিল আমার সাথে কে কে এসেছে, আমার হাজবেন্ড এসেছে কিনা। তো বললাম যে ওইখানে আমার হাজবেন্ড আর আম্মু বসে আছে। এবং তারাও বলছিল তোমাকে কি দেখলাম স্ক্রিনে, আর তুমি এখানে কি পুরোই গৃহিণী। আসলে যে রাধে সে চুলও বাঁধে। পুরস্কার হাতে দেওয়ার পরে আমাকে বক্তৃতা দিতে দেয়। আমি হতভম্ব হয়ে যাই, কি বলবো না বলবো বুঝতে পারি না। কখনো ভাবি নাই যে এত বড় মঞ্চে উঠে আমার অনুভূতি শেয়ার করতে হবে এত বড় বড় মানুষদের সামনে। বক্তৃতা শেষে আমাদের সবাইকে, যারা আমরা পুরস্কার পেয়েছিলাম আর কি, তাদের সবাইকে ডেকে নেয় মঞ্চে আর এত সুন্দরভাবে সেলিব্রেশনটা করে। আসলে স্বপ্ন দেখলে না আল্লাহ একদিন না একদিন স্বপ্ন বাস্তব করেই দেয়। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এত সুন্দর একটা দিন আমার মায়ের সাথে কাটাতে পেরেছি, হাজবেন্ডের সাথে কাটাতে পেরেছি। আর এই আপুটা বলছিল আমি তো স্টোরি দেখে কান্না করে ফেলেছি। পুরস্কার পাওয়ার পরে আমি যেন এক সেলিব্রিটি হয়ে গেছি। সবাই আমার সাথে ছবি তুলছিল আর সবাই আমার খুব প্রশংসা করছিল। সবাই বলছিল যে আমরা মেয়েরাও যেন তোমার মতো হতে পারি। পুরস্কার পাওয়ার পরে আমাদের বুফে নাস্তা খেতে দেয় আর নাস্তা খেয়ে আমরা আবার ভিতরে চলে আসি। আমরা যে টাকাটা পুরস্কার পাই সেই টাকাটার এখানে সিগনেচার করতে হয় যে আমরা বুঝিয়ে পেয়েছি এর জন্য। আর এর মধ্যে আমাদের প্রোগ্রাম পুরোটা শেষ। মাত্র 1 ঘন্টা প্রোগ্রাম ছিল আর সবাই আমাকে কত আদর দিচ্ছিল দেখছেন। এরপরে বাইর হতে বলে আপা আমাদের সাথে দেখা করে যাবেন। আর এরপরে আমি এতগুলো গিফট পেয়ে যাই। কি কি গিফট পেলাম চলেন দেখানো যাক। তো বাসায় ফিরে আমি আম্মুকে দেখি যে আম্মু নিজেই এই প্যাকেজিংটা খুলতে শুরু করছে। এরপরে প্যাকেজিং খুলে দেখি যে এর মধ্যে জামদানি শাড়ি। আমরা যে আন্টির বাসায় উঠেছিলাম সে আন্টি আর আমি তো অনেক খুশি। আর আন্টিটা এত ভালো ছিল আর আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাদের সবাইকে। তো আন্টি বলছিল দেখো তোমার শাড়িটার দাম কত। তো দেখতেছিলাম 13,000 টাকা। বাপের জন্মেও আমি এত দামি শাড়ি কখনো পরিনি আর পরবো কখনো কল্পনাও করিনি। রাধুনী আমাকে এত মর্যাদা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর রাধুনীর এভাবে এগিয়ে যাক আমি দোয়া করব। আর এটার মধ্যে ভেবেছিলাম অন্য কোনো গিফট আছে, কিন্তু গিফট খুলেই দেখি যে এর মধ্যে মশলাপাতি। আমার এই খুশির মুহূর্তে আমার স্টুডেন্টের মা আর স্টুডেন্টদের সাথে খুশিটা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আন্টিও অনেক এক্সাইটেড ছিল। আর আমার স্টুডেন্ট সোবা, ও তো পাশে বসে বসে শুধু দেখছে আসলে কি হচ্ছে, ও চিন্তা করতেছে। ও অনেক খুশি, ও ভাবছে যে আমাকেও একদিন এত বড় হতে হবে। আমার এই মুহূর্তে আমার টিচারদেরকে সাথে পেলে আমি আরো অনেক বেশি হ্যাপি হতাম। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। 2025 সালের আরো একটি সেরা গিফট আমার জীবনে এইটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।